আলোকের ঝর্ণাধারায় সকলকে স্বাগত। আজ পর্ব 18 ইষ্ট দর্শন। বেলুর মঠের দুর্গাপুজোর আগে ঠাকুর রানী রাসমণির দুর্গাপুজো ও তার ভক্তদের বাড়ির দুর্গাপুজোয় গিয়েছেন। এমনই একজন হলেন বংশীধর দত্ত। 1774 সালে নিজের পৈতৃক বাড়িতে ঠাকুর দালান নির্মাণ করে বংশীধরের ঠাকুরদা জানকীরাম দুর্গাপুজো শুরু করেন। তার নাতি বংশীধর দত্ত 55 নম্বর প্রামাণিক ঘাট রোডের নতুন বাড়িতে 1854 সালে দুর্গাপুজো শুরু করেন। এই দত্তবাড়ির পুজোতে বিভিন্ন সময়ে সারদা মা ও ঠাকুরের সব শিষ্যরা এসেছেন। ঠাকুরের ইষ্ট দর্শনে 3 মায়ের স্বরূপ একাকার হয়ে আছে। এক মন্দিরের মা ভবতারিণী, অপরজন নহবতে তার সহধর্মিণী, যাকে তিনি আদ্যাশক্তির ষোড়শী রূপে পুজো করেছেন, আর তৃতীয়জন তার গর্ভধারিণী মা। ঠাকুর সারদাকে নিজেই বলেছেন যে সত্যই তাকে আনন্দময়ী মা রূপে দেখতে পান। ঠাকুর হেসে বলছেন তিনি নানাভাবে লীলা করছেন। তিনি একাধারে মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী ও শ্যামাকালী। তন্ত্রে আছে, যখন এই সৃষ্টি ছিল না, ছিল ঘন অন্ধকার, তখন কেবল নিরাকার মহাকালীর সঙ্গে অবস্থান করছিলেন। কোমল স্বভাবা শ্যামাকালী বড়া ভয় দায়িনী। গৃহীর ঘরে তাই তারই পূজা হয়। দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারী, খরা, বন্যা থেকে রক্ষা করেন রক্ষাকালী। শ্মশানকালী যখন মহাপ্রলয় হয়, তখন সৃষ্টির বীজগুলো গুছিয়ে রাখেন পরবর্তী সৃষ্টির জন্য। আদ্যাশক্তি মহামায়া সৃষ্টির পর জগতের মধ্যে থেকেই জগৎ প্রসব করেন। কালী দূরে আছেন আমাদের চেতনার, তাই তিনি কালো। দূর থেকে আকাশ নীল দেখায়, কাছে গেলে কোনো রং নেই, তেমনই কালী। এই হলেন ঠাকুরের ইষ্টদেবী। জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী তিথিতে পানিহাটিতে বৈষ্ণবদের বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। 1292 সালে ঠাকুর তার শিক্ষিত ভক্তদের নিয়ে হরিনামের হাট বাজার দেখাতে যান। সেখানে সকাল 10টার মধ্যে আহারাদি শেষ করে যখন সকলেই যাবার জন্য তৈরি হলেন, সারদা সঙ্গে যাবেন কিনা ঠাকুরের মত জানতে চাইলেন। ঠাকুর তখন একজন মহিলা ভক্তকে বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুন। এই কথা শুনেই সীমা বুঝে যান যে ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না। তিনি যাওয়ার ইচ্ছা ত্যাগ করলেন। এই বলে যে ভিড়ে তার উৎসব দেখা হবে না। তার অনুমতি নিয়ে মহিলা ভক্তরা সবাই নৌকোয় ওঠেন। ঠাকুর ফিরে এসে বলেন যে অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য সকলে আমাকে দেখছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই হয়েছে। ওকে দেখলে লোকে বলতো হংসী এসেছে। ও খুব বুদ্ধিমতী। প্রবোধবাবু কিছুদিন হলো জয়রামবাটিতে রয়েছেন। সন্ধ্যার আগে হঠাৎ একটি চিঠি পেয়ে মহালয়ার রাতের অন্ধকারে 2.5 ক্রোশ দূরের শ্যামবাজারে যাবেন স্থির করেন। পরদিন সকালের বিশেষ কাজে যোগ দিতে না পারলে শত্রুদের দ্বারা তার খুব ক্ষতি হবার সম্ভাবনা। সারদামা তাকে বলেন, প্রবোধ, এ রাতে তোমার যাওয়া হবে না, তুমি ভোর রাতে যেও। প্রবোধবাবু শুনে বললেন যে তাকে যেতেই হবে। সীমা বলেন যে লোকটি চিঠি নিয়ে এসেছিল সে চেনা কিনা। প্রবোধবাবু জানান যে সে সম্পূর্ণ অপরিচিত। সারদা তখন বলেন, যখন শত্রুতা চলছে, তখন এই অন্ধকার রাতে তোমার শত্রুরা মন্দ করার জন্য পথে লোক রেখে দিতে পারে। তারা কিছু না করলেও বর্ষায় খাল বিলের রাস্তায় সাপ খোপ আছে, তার থেকেও বিপদ হতে পারে। পুজোর মাথায় বিদেশ থেকে লোক চাকরি করে ঘরে ফেরে, এই ভেবে খালের ধারে কোনো দুষ্ট লোক
তোমার খারাপ করতে পারে, তাই বলছি তোমার যাওয়া হবে না। অম্বিকে ভোর রাতে তোমাকে সঙ্গে নিয়ে ঘুর পথে বড় রাস্তা দিয়ে শ্যামবাজারে পৌঁছে দিয়ে আসবে। অলৌকিক শ্রীমায়েরও দর্শন শক্তি। আজকের মতো আলোকের ঝর্ণধারা এখানে শেষ করছি। আবার আগামী দিনে আসব। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।